আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরে নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ আছি যারা আমাকে দেখতে পাচ্ছ। অ্যাডমিশন সিজনে এসে স্বপ্ন ভঙ্গ হওয়ার সবথেকে বড় যেই কারণ বা সবথেকে বড় যে শত্রু সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ঘুম। একটা ব্যাপার মাথায় রাখো, অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট শুধুমাত্র অনিয়ন্ত্রিত ঘুমের কারণে ভালো জায়গায় যেতে পারে না, চান্সটা মিস করে ফেলে, স্বপ্নটা নষ্ট হয়ে যায়। সো ঘুম একটা খুবই প্রয়োজনীয় ব্যাপার, আবার খুবই অপ্রয়োজনীয় একটা ব্যাপার। নেসেসারি ইভিল পড়ছিল না? মাইটোকন্ড্রিয়া, ঘুমটাও কিন্তু নেসেসারি ইভিল। সো আমি তোমাদেরকে আজকে দেখাবো কীভাবে তুমি অনিয়ন্ত্রিত ঘুমটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে তুমি তোমার স্বপ্নের পথে একটা ভালো প্রস্তুতি নিয়ে আগাইতে পারো। জাম্প করি আমাদের স্লাইডটাতে, খেয়াল করো। প্রথম যে আমি একটা জিনিস লিখে রাখছি সেটা হলো শত্রু হলো ঘুম। দেখো, অনিয়ন্ত্রিত ঘুম তোমার সবথেকে বড় শত্রু। কারণ কি, দেখো, মানুষ যখন অতিরিক্ত ঘুমায় কিংবা অনেক কম ঘুমায় তখন দুইটা জিনিস ঘটে। প্রথম কথা হচ্ছে হ্যালুসিনেশন হয়, মানে একজন ব্যক্তি যদি টানা 3 দিন না ঘুমায় তাহলে সে এমন কিছু জিনিসপাতি দেখে যেটা বাস্তবে এক্সিস্টই করে না, যেটাকে বলে হ্যালুসিনেশন। তো তোমার নিশ্চয়ই এত খারাপ অবস্থা হবে না, কিন্তু যদি তুমি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাও কিংবা পর্যাপ্তের বেশি পরিমাণ ঘুমাও তাহলে তোমার ব্রেইনের যে ওয়ার্কিং ক্যাপাবিলিটি এটা ডেফিনেটলি একজন সুস্থ মানুষ কিংবা একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকে কমে আসবে। এটা সত্য একটা ব্যাপার। কেউ যদি মনে করে ভাই আমি 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমাইলে আমার একদম ফ্রেশ মনে হয় নিজেকে, পরবর্তীতে আমি কাজে অনেক ভালো মন দিতে পারি, এটা হচ্ছে ভুল একটা ব্যাপার। কারণ তুমি অবশ্যই কিছু জিনিস মানতে হবে। যেমন মেডিকেল সায়েন্সে কি বলে, একজন সুস্থ মানুষ দিনে বা 24 ঘন্টায় 6 থেকে 7 ঘন্টার ভিতরে ঘুমাইলে, একদম গভীর ঘুম যদি দিতে পারে তাহলে কিন্তু এনাফ গভীর ঘুম হওয়া লাগবে। কিন্তু এটা হচ্ছে বিষয়। আমি সব কিছু নিয়ে আলোচনা করব, রাতে নাকি দিনে ঘুমাবা, কখন আসলে ঘুমাইলে ভালো হয়, কয় ঘন্টা ঘুমাইলে তোমার আসলে ব্রেনটা ভালো কাজ করবে। তো এই যে প্রথম যে ব্যাপারটা, শত্রু হলো ঘুম। তো ঘুম একটা বড় শত্রু, এটা থেকে রেহাই পাবা কিভাবে সেটাও বলে দিব। ডিপ্রেশন এর কারণ, দেখো মানুষের লাইফে ডিপ্রেশনের যে ব্যাপারটুকু এটা কিন্তু অতপ্রতভাবে জড়িত। কেউ বলতে পারবে না যে ভাই আমি ডিপ্রেসড হই না কখনো, বাট কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো ফলো করলে তোমার ডিপ্রেশনের পরিমাণটা কমে আসবে। আর দেখো, অ্যাডমিশন সিজনটা এমনি হচ্ছে হতাশার একটা সিজন, কারণ এখানে তুমি তোমার প্রত্যাশার সাথে রিয়েলিটির একটা বড় গ্যাপ খুঁজে পাবা। তুমি যা চাইবা তা পাবা না, যেটা পাবা সেটা তুমি চাইবা না, এরকমই ঘটে অ্যাডমিশন সিজনে। সো সেই সময়টুকু যদি তুমি ডিপ্রেসড হও তাহলে কিন্তু তোমার এই কদমগুলো ফালানোর ক্ষেত্রে অবশ্যই অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অ্যাডমিশন সিজনে। সো ডিপ্রেশন এড়ানোর জন্য তোমাকে সঠিক নিয়ম মেনে ঘুমাইতে হবে, সঠিক নিয়ম অনুযায়ী তোমাকে ঘুমানোর ব্যাপারটুকু মেনে চলতে হবে। ওকে, আমি নিয়মটা বলে দিচ্ছি। কয় ঘন্টা ঘুমানো উচিত, এটা হচ্ছে সবথেকে জাতীয় কোয়েশ্চেন, ভাই কয় ঘন্টা ঘুমাবো। তো এইটার আনসার দেওয়ার আগে আমি সাইডে আরও কিছু জিনিস লিখে রাখছি, একটু খেয়াল করো। কি লিখে রাখছি সেটা হলো নাটক কম করো। এই যে নাটকটা কম করো। নাটক কি? অনেকে আছে যে ভাই হেলথ ইস্যু চলে আসে, আমাকে অবশ্যই মেডিকেল সায়েন্স মেনে চলতে হবে। আমি যদি ভাই 8 থেকে 9 ঘন্টা না ঘুমাই তাহলে আমার বডিতে কাজ করে না, ভাই আমি আসলে সঠিকভাবে নিজেকে সামাল দিতে পারি না, অনেক বেশি লুজ হয়ে যায়। হ্যাঁ, স্লিপিং যে ডিপ স্লিপ, সাউন্ড স্লিপ না দিলে আমার হয় না। এই নাটকগুলো বাদ দিতে হবে। কারণ কি, দেখো অ্যাডমিশন সিজন এমনিই একটা কম্পিটিটিভ জায়গা, এখানে লক্ষাধিক স্টুডেন্ট পড়াশোনা করে চান্স পায় অল্প কিছু মানুষজন। তো এত একটা কম্পিটিটিভ বা এত একটা সিরিয়াস জায়গার মধ্যে তুমি এই ঘুম একটা ব্যাপারকে নিয়ে এসে যদি এত বেশি মেসাকার করে ফেলো তাহলে তোমার প্রস্তুতি যেমনই থাক, প্রিপারেশন যেমনই থাক, চান্স হবে না। কারণ ওই চান্স বা ওই জায়গায় যাইতে গেলে তোমাকে এই পরিমাণ পড়াশোনা করলে জীবনেও হবে না, যে পরিমাণ তুমি এখন নাটক করে করতেছ, জীবনেও পসিবল না। তুমি একটু খোঁজ নিও তোমার যে ভাই কিংবা তোমার যেই সিনিয়রটা চান্স পাইছে কোনো একটা ইউনিভার্সিটিতে, সে কি পরিমাণ পড়াশোনা করছে। কিছু হয়তো তোমাকে ফাপড় নিতে পারে, সত্যটা বলবে না যে পড়ি নাই হ্যানতেন, বাট যেই চান্স পাইছে ওই বেটাই কমপক্ষে অ্যাডমিশন সিজনে 10 থেকে 12 ঘন্টা করে পড়ছে, বুঝছো? এবং আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা স্টুডেন্ট পড়ছে। 1-2 জন হয়তো গড গিফটেড থাকতে পারে, বাট গড গিফটেড হয়ে লাভ কি যদি সে ভর্তি পরীক্ষায় কি কি জিনিস আসে ওইগুলো প্র্যাকটিস করে না যায়। তো ওইগুলো প্র্যাকটিস করার জন্য তো একটা সময় দিতে হয়, তাই না? সো নাটকগুলো বাদ দিতে হবে। তারপর দেখো যে মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে এটার থেকে আমি এই যে দেখো কয়েকবার লেস দেন দিছি চান্স, মানে চান্সের থেকে এই মেডিকেল সায়েন্সের ব্যাপারগুলো অনেক কমায় এই মুহূর্তে মাথায় নিয়ে আসো। ওই যে প্রথমে যেটা বললাম, চান্স পাইতে গেলে মেডিকেল সায়েন্স বাদ দাও, মাথা থেকে ঝেড়ে ফেলো। মেডিকেল সায়েন্সের জায়গায় যে ভাই পর্যাপ্ত খাইতে হবে, কাজু বাদাম না খাইলে আমার পড়াশোনায় মন বসে না, তারপরে এইটা করতে হবে, ডিম খাওয়া লাগবে, দুধ খাওয়া লাগবে, এই থাকলে ভালো।
খাওয়ার ব্যবস্থা থাকলে ভালো, বাট এটা নিয়ে পেরেশানির কিছু নাই। বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে ভালো ভালো, যারা চান্স পাচ্ছে সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। কারা ভাই দুধ খায়, কারা ভাই এই কাজু বাদাম কাঠবাদাম কিনে খাওয়ার অর্থনৈতিক অবস্থা আছে আমার জানা নাই। আমি নিজে অবশ্যই নিজে এগুলো করি নাই, অন্যদের ব্যাপারেও জানি, আমার কোনো ফ্রেন্ডও এরকম কাহিনী করে নাই। কাঠবাদাম কাজু বাদাম হ্যান ত্যান দরকার নাই। ফোকাস ইন ইউর গোল, তোমার পড়াশোনায় ফোকাস করো। তোমাকে আমি জাস্ট একটু দেখাই, এই যে আমাদের সার্চ প্লাস ভার্সিটিতে আসে 139 জন, তারপর সেকেন্ড টাইমারদের ব্যাচ সার্চ ডিমার্স 2.0, ওইটাতে আছে প্রায় 450 জনের মতো স্টুডেন্ট। আমি সবাইকে এই জিনিসটা বলার চেষ্টা করি, দেখো দিন শেষে তোমার চান্সটাই হচ্ছে মেইন। তুমি কিভাবে চান্স পাইছো, তুমি কি কাজু বাদাম খায়া চান্স পাইছো নাকি, তুমি ঘুমায়া চান্স পাইছো নাকি না ঘুমায়া চান্স পাইছো, কেউ দেখবে না। তুমি যখন ফেল করবা তখন সবাই দেখবে আইসা এই ছেলেটা তো পড়ে নাই। তুমি রাত দিন পড়াশোনা করার পরে বলবে এই ছেলে পড়ে নাই। ফ্যামিলিতে যায় তোমার আব্বু আম্মুকে কথা শোনাবে, বলবো যে এই ছেলেকে টাকা দিয়ে কি হইলো, এটা তো একটা ফাঁকিবাজ স্টুডেন্ট, এটা তো মেধা নাই। আমার তো অমুক একটা পরিচিত বা আমার তো অমুক আত্মীয় আছে যে পড়াশোনাই করে নাই কিন্তু চান্স পেয়ে গেছে, আর আপনার ছেলে সারাদিন পরেও চান্স পায় নাই। এই ধরনের নিচু মন মানসিকতার কথাবার্তার শিকার কিন্তু হতে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে, এই ধরনের কথাবার্তা শুনতে হয়। সো যেহেতু আমাদের এই পরিস্থিতি বা আমাদের এই সিস্টেমটুকু খুবই কঠিন এবং আমাদের বাস্তবতাটা আসলে খুবই খুবই কঠিন বাস্তবতা, সো আমাকে অবশ্যই এই মেডিকেল সায়েন্স, এই আমাকে এইটা করতে হবে, এইটা খাইতে হবে, এইটা না করলে এইটা হবে না, এত হেলথ ইস্যু নিয়ে আসলে কিন্তু ঝামেলার ব্যাপার আছে ভাইয়া। হেলথ দরকার আছে, বাট এডমিশনের পরে তুমি এই কয়েকটা মাস তুমি প্রচুর পরিশ্রম করলে কি হবে, তোমার চোখের নিচে কালি পড়বে, বডি শুকায়া যাবে। তো কি হয়, আমি নিজে শুকায়া গেছিলাম, বাট এখন আগের থেকে মাশাল্লাহ অনেক ভালোই আছি। পরবর্তীতে তুমি চিল করবা, পরবর্তীতে তুমি সারাদিন খাবা কাঠবাদাম কাজু বাদাম কলা, তারপর ওই যে কি বলে সব খাবা, ড্রাগন ফল, তারপর আতা ফল, তারপর কাঁঠাল জাতীয় ফল সব খাবা। বাট এখন এই ঢংগুলা করো না প্লিজ, এখন পড়াশোনা করো। এখন কম্পিটিটিভ একটা জায়গা, তুমি চান্স পাবা মানে বাকি 100 জনকে তুমি লাভ দিয়ে ফালাই দিবা যে ভাই আমার সিট, এটা আমার সিট। তো তুমি কি এই সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো, তুমি কি এদের মধ্যে আসো যে 450 জনের মতো এখানে ভর্তি আছে? ফার্স্টের জন্য প্রস্তুতি নিতে চাইলে তুমি কি এখানে আসো? না থাকলে তুমি পিছায় আসো ভাই, আজকে ভর্তি হয়ে যাও। 899 টাকা মাত্র কোর্সের দাম, বুঝছো, খুবই অল্প টাকা। আর যারা ফার্স্ট টাইমার আছো, তোমাদের সাস প্লাস ভার্সিটিতে আছে 139 জন, আর শুধুমাত্র সাস্টের ব্যাচে আছে কতজন, প্রায় 91 জন। তো প্রায় 200-250 জনের মতো কিন্তু এইচএসসি 25 ব্যাচের শুধুমাত্র সাস্টেই ভর্তি আছে। সাস্টের জন্য যদি তুমি না থাকো এখানে একজন, তুমি যদি না হও আজকেই ভর্তি হও। মাত্র সাস্টের কোর্স 750 টাকা, সাস প্লাস ভার্সিটি মাত্র 1000 টাকা। বাজারের সব থেকে কম মূল্যে তুমি এখানে ভর্তি হইতে পারবা। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করো, ভর্তি নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের কাহিনীতে ফিরি। তো দেখো, হেলথ ইস্যু আসবে ভাইয়া। প্রথমত হচ্ছে যে হেলথ ইস্যুর যে ব্যাপারটুকু, এটাকে তুমি এইভাবে কয়েকটা ক্রস দাও, এভাবে ক্রস দাও। আমি তোমাকে বারবার বলতেছি কিন্তু এত হেলথ ইস্যু বইলা লাভ নাই। হেলথ ইস্যু যারা করে এরা চান্স পায় না, এটাই হচ্ছে বাস্তবতা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। তোমাদের যদি আমাদের কাছ থেকে আরও কিছু জানার থাকে কমেন্টে জানাবা, চেষ্টা করবো ওই টাইপের বা ওই ধরনের ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।